অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে কেন্দ্রীয়ভাবে অভিন্ন পোর্টালের মাধ্যমে কলেজ ভর্তির আবেদন প্রক্রিয়া। হ্যাঁ, আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে কলেজ ভর্তির আবেদন প্রসেস, যেটার জন্য তোমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছিলে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর প্রায় 1 মাস 10 দিন পরে কিন্তু এই পোর্টাল ওপেন হচ্ছে কলেজ ভর্তির জন্য। কেন্দ্রীয়ভাবে অভিন্ন পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় অধ্যুষিত কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া অবশেষে শুরু হচ্ছে WBCAPর মাধ্যমে এই 2025-এ। আর সেখানেও কিন্তু নানান বাধা বিপত্তি একটার পর একটা আসছিলই, যেমন ওবিসি সংরক্ষণ। ওবিসি সংরক্ষণের 7-17 গেরোয় তোমরা আটকা পড়ে যাচ্ছিলে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন এবং আবেদন, এই যে প্রসেসটা সমস্তটা যেহেতু গত বছর অর্থাৎ 2024 থেকে কেন্দ্রীয় অভিন্ন পোর্টালের মাধ্যমে হচ্ছে, সেই পোর্টাল ওপেন করতে গেলে কিন্তু নানান সমস্যার মধ্যে যেতে হচ্ছিল। বিশেষ করে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো সিদ্ধান্তে আসতে পারা যাচ্ছিল না। এই কারণেই সেটা হচ্ছে ওবিসি সংরক্ষণজনিত মামলা। হ্যাঁ, দীর্ঘদিন ধরে চলে আসা এই মামলার কোনো নিষ্পত্তি না হওয়ার কারণেই এই কলেজ ভর্তি প্রক্রিয়ার মধ্যে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। তবে সেই সমস্ত জটিলতা কাটিয়ে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের হাত ধরে এই কলেজ ভর্তির অভিন্ন পোর্টালের উদ্বোধন হয়ে গেছে গত 17 জুন দুপুর 2টায়। সেখানে যে কথাগুলো শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন, সেখানে সেই অনুযায়ী আজ অর্থাৎ 18 জুন থেকে ভর্তির সমস্ত প্রসেস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আর তার মাঝখানেই ওবিসি সংরক্ষণ নিয়ে মামলার যে রায়, সেটা কিন্তু দেখা গেল যে সেখানে স্টে অর্ডার এসে গেল। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি হওয়ার কারণে ওবিসি সংরক্ষণের যে 7-17 গেরোর কথা বলছি, সেটা কিন্তু এসে গেল। তাই ওবিসি যারা এ বা ওবিসি বি হিসেবে যারা ছিল, তারা কিন্তু বর্তমানে সমস্যার মুখে। ওবিসি সংরক্ষণজনিত মামলা, যেটা কলকাতা হাইকোর্টে 16 জুন এবং 17 জুন 2 দিন ধরে কিন্তু 2 ঘন্টা করে হিয়ারিং হয়েছে, এবং তার যে শেষ উপসংহার হিসেবে যেটা উঠে এসেছে, সেটা সিদ্ধান্ত হিসেবে যেটা জানানো হয়েছে, সেটা হচ্ছে স্টে অর্ডার। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে। যে 140টা সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে, সেই জায়গায় কিন্তু সেটাকে নাকচ করে দেওয়া হয়েছে, খারিজ করে দেওয়া হয়েছে। ওবিসি এ এবং ওবিসি বি বলে এরকম কিছুই কিন্তু থাকছে না। যে 140টা লিস্ট অনুযায়ী কিন্তু এই ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছিল, সেটা কিন্তু আর থাকছে না, কারণ ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী সেটাকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে, স্থগিতাদেশ জারি করা হয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ, যে তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থা, এই যে ডিভিশন বেঞ্চের রায়, সেই রায় অনুযায়ী কিন্তু এই স্টে অর্ডারটা জারি করে দেওয়া হয়েছে। আর তার কারণে কলেজ ভর্তি প্রক্রিয়া যে স্থগিত হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এরকমটা কিন্তু নয়। সেক্ষেত্রে জানানো হয়েছে নতুন যে সমস্ত গ্যাজেট প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেগুলোতে ওবিসি সংরক্ষণ জড়িত কারণে স্টে অর্ডার করা হয়েছে। তার মানে কিন্তু এই নয় সমস্ত নিয়োগ প্রক্রিয়া বা সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে। সমস্তটাই চালানো যেতে পারে, সেটা হচ্ছে 2010-এর লিস্ট অনুযায়ী, অর্থাৎ লিস্টের প্রথম দিকে যে তালিকাটা ছিল, সেই তালিকা অনুযায়ী, সেই ওবিসি সংরক্ষণ তালিকায় সেই অনুযায়ী যদি ভর্তি প্রক্রিয়া করানো যায়, তাহলে কিন্তু সেটা চলবে। এই রকমই কিন্তু সেখানে জানানো হয়েছে। তাই ওবিসি সংরক্ষণের এই 7-17 গেরো এই কারণেই বলছি, এখানে যেটা রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে যে লিস্ট প্রকাশ করা হয়েছিল, সেখানে কিন্তু ওবিসি এ তে ছিল 10% সংরক্ষণ, ওবিসি বি তে ছিল 7% সংরক্ষণ। এই হিসেবে 17% সংরক্ষণ কিন্তু বলা হয়েছিল। আর হাইকোর্টের নির্দেশনামা অনুযায়ী কিন্তু বর্তমানে এইভাবেই কলেজ ভর্তি প্রক্রিয়াটা হতে পারে, যেটা পুরনো ছিল 2010 পর্যন্ত যে তালিকাটা ছিল, সেখানে কিন্তু শুধুমাত্র 7% ছিল সংরক্ষণ, এবং সেটা শুধুই ওবিসি হিসেবে ছিল, সেখানে কোনো এ বি এরকম কিছু ছিল না। আর তার রেসপেক্টেই কিন্তু বর্তমানে এই অ্যাডমিশন প্রসেসটা চালিয়ে যেতে হবে। তো একটাই ভালো দিক, যে কলেজ ভর্তির প্রক্রিয়া অবশেষে কিন্তু শুরু হচ্ছে, সেটা 7% দিয়েই হোক বা 17% দিয়েই হোক, শুরু হচ্ছে। তো 7%-এর আওতাতেই, তার রেসপেক্টেই এই ভর্তি প্রক্রিয়াটা শুরু হতে চলেছে। তো এখানে তোমরা যে সুযোগ সুবিধা পাচ্ছ, সেগুলো তো আগেই জানিয়েছি, আরও একবার জানিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আওতায় তোমরা 1 টাইম রেজিস্ট্রেশনের মাধ্যমে যে ইউজার আইডি পাসওয়ার্ড পাবে, সেটা ইউজ করে 25টা পর্যন্ত চয়েস তোমরা ফিল করতে পারবে। মানে তোমার কলেজ এবং সেইখানে কোর্স যে কোনো কিছু মিলিয়েই কিন্তু 25টা পর্যন্ত আবেদন তুমি অ্যাট এ টাইম বসে করতে পারছো। আর সেটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। তোমার এই আবেদন প্রক্রিয়ার জন্য কোনো টাকা পয়সা কিন্তু খরচ হবে না। যেটা হবে সেটা অ্যাডমিশন প্রসেসে গিয়ে হবে।
এখন তোমার আবেদনের জন্য কিন্তু কোনো খরচ নেই, একেবারে বিনামূল্যে তুমি আবেদন করতে পারবে। আর এই WPCAPর আওতায় তুমি যে সুযোগ সুবিধাটা পাচ্ছ আরও, সেটা হচ্ছে তুমি যদি কোনো সমস্যায় পড়ো আবেদন করতে গিয়ে, তার জন্য তোমার সেখানে সিস্টেম রয়েছে চ্যাটবট, যেটা হচ্ছে AI সিস্টেম, রোবোটিক সিস্টেম, যেটার নাম দেওয়া হয়েছে বিনা, যার মাধ্যমে কিনা ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান তুমি করতে পারবে। 3টে ভাষায় করতে পারবে, বাংলা, ইংরেজি এবং হিন্দি, 3টে ভাষার মাধ্যমে তুমি করতে পারছো। তাহলে চ্যাটবটের সুবিধা তোমার থাকছেই, তারই সঙ্গে সঙ্গে থাকছে বেশ কিছু হেল্পলাইন নাম্বার। সেই নাম্বারগুলোকে ইউজ করেও কিন্তু তুমি তোমার আবেদন প্রক্রিয়া যদি কোনো রকম সমস্যায় পড়ো, তাহলে তার সমাধান অবিলম্বেই করতে পারবে এবং আবেদন প্রসেসটাকে কমপ্লিট করে নিতে পারবে। মোট 17টা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সরকারি এবং সরকার পোষিত 460টা কলেজের জন্যই আবেদন প্রক্রিয়া চালু করা হচ্ছে। সম্পূর্ণ অনলাইন প্রসেসে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোন থেকেও তুমি কিন্তু এই আবেদন করতে পারবে, তবে চেষ্টা করবে কম্পিউটার বা ল্যাপটপ থেকেই সেটা ফিল আপ করার। প্রয়োজনে তোমরা কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র, যে তথ্যমিত্র কেন্দ্র রয়েছে, সেখান থেকেও আবেদন করতে পারো। আর সেখানেও কিন্তু তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না ফর্ম ফিল আপের জন্য, তার মাধ্যমেও তুমি আবেদনটা করে নিতে পারো। আরও যে কথাটা তোমাকে এখানে বলবো, তোমার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আজ অর্থাৎ 18ই জুন থেকে, চলবে 1 জুলাই পর্যন্ত। যেহেতু অনেকটা সময় রয়েছে, তাই আজ যেহেতু পোর্টাল প্রথম ওপেন হচ্ছে, মানে ভর্তি প্রক্রিয়া প্রথম শুরু হয়ে যাচ্ছে, তাই অ্যাট এ টাইম অনেকেই যখন ট্রাই করবে, হয়তো কিছু সমস্যা হলেও হতে পারে, বারবার হয়তো দেখাতে পারে যে স্ক্রলিং হচ্ছে, তো একটু থেমে যাও, 2-1 দিন যাক, তারপরে তুমি আবেদন করতে পারো, বা কিছু সময় অপেক্ষা করে তুমি আবার আবেদন করতে পারো। আজ থেকে চালু হওয়া এই আবেদনের ভিত্তিতে যে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেটা হচ্ছে 6ই জুলাই। 6ই জুলাই থেকে 12ই জুলাই এর মধ্যে সমস্ত অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের প্রথম যে কলেজ, সেটা কিন্তু শুরু হয়ে যাবে 1 আগস্ট। 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে শুরু হবে সেকেন্ড মেরিট লিস্ট, অর্থাৎ মপ আপ রাউন্ড। এই সমস্ত প্রক্রিয়া ধীরে ধীরে হতে থাকবে। তো তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিলাম, হয়তো তোমরা এগুলো জানতে, আরও একবার জানিয়ে দিলাম। তাহলে 7-17 গেরো কাটিয়ে অবশেষে কিন্তু কলেজ ভর্তির পোর্টাল ওপেন হয়ে গেছে এবং তোমরা অ্যাডমিশন নিতে চলেছো। আর এই আবেদনের জন্য তোমাকে অবশ্যই যে জিনিসগুলো হাতের কাছে রেডি করে রাখতেই হবে, সেটা হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিকের মার্কশিটের অরিজিনাল, মাধ্যমিকের অ্যাডমিটের অরিজিনাল, তোমার আধার কার্ড, ফটো, সিগনেচার, ইমেল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার আর কাস্ট সার্টিফিকেট। তো এইটুকুই ছিল আপডেট। তোমরা অবশেষে তোমাদের কলেজ ভর্তির প্রক্রিয়া শুরু করতে চলেছো। সেই প্রক্রিয়ায় যাতে তোমরা তোমাদের পছন্দের কলেজ, পছন্দের সাবজেক্ট পেয়ে যাও, তার জন্য আগাম অনেক অনেক শুভেচ্ছা থাকলো, সেটা পেয়ে যাও। আর ভর্তি প্রক্রিয়া যদি কেউ কমপ্লিট করতে পারো, সেটা কমেন্টে এসে অবশ্যই জানিয়ে দেও যে কে কোন কলেজে কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করলে। আজকের মতো এইটুকুই, নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।